আমি লাল পাহাড়ে আসলাম বন্ধুগণ। লাল পাহাড়ের মনোরম দৃশ্য আপনারা দেখুন। আমি আজকে কিন্তু লাল পাহাড়ে আসলাম। এই লাল পাহাড় অবস্থিত হইল চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রাম মধ্যম পাহাড়তলি দিয়ে আপনি যত পশ্চিমে যাবেন ততই আপনি পাহাড় আর পাহাড় দেখবেন। এই যে দেখুন এখানে লাল পাহাড় কেন নামকরণ করা হয়েছে, এখানে মাটিগুলা সম্পূর্ণ লাল পাথরি মাটি। এই মাটিগুলা কিন্তু লাল সম্পূর্ণ পাথরি মাটি। কিন্তু এখানে কিন্তু গাছপালা হয়। এখানে দেখেন শ্বাসের জমিন আছে, এখানে শ্বাসের জমিন আছে, যেমন কত বড় একটা আম গাছ। পাশে দিয়ে আবার এখানে বসত বাড়ি আছে, ওই যে মানুষের বসত বাড়ি, জমিন শ্বাসের জমিন। এখানে অনেক মানুষে বসবাস করে, মানুষের বসত ঘর। তাই এই লাল পাহাড়ে আমি আজকে আসলাম। আমি এর আগেও একবার আসছি। ওই পাশে হইলো, এটা হলো আম বাগান, পাশে কিন্তু আমের বাগান আছে। এখানে পাহাড়ের পাশে মানুষে অনেকটাই এই কৃষি কিংবা বসত বাড়ি গড়ে তুলছে। তাই এখানে মানুষ এখানে চাষাবাদের উপরে তাদের নির্ভর, বিভিন্ন রকমের চাষাবাদ করে। তাই বন্ধুগণ, আপনারা এখানে আসবেন লাল পাহাড়ে, আইসা লাল পাহাড়ের মনোরম দৃশ্যগুলো দেখে যাবেন। দেখতেছেন কত সৌন্দর্য পাহাড়, কত সৌন্দর্য মাটি। এই যে দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে, কারণ আমি একবারে পাহাড়ের উপরে যাই নাই, আমি পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এই লাল পাহাড় শুধু আল্লাহ পাকের সৃষ্টি পাহাড় পর্বত। আল্লাহ পাকে এক একটা পাহাড়ের এক একটা রূপগুণ দিয়ে দিছে। যেমনটি মানুষের যেরকম সবার যদি একই রূপ দিত, কিন্তু তাহলে কেউ কাউকে চিনত না, কে আমার ভাই, কে আমার বাবা, কারণ সবই তো একই রূপের। তাই পাহাড় পর্বত গাছপালা সব কিছুকে কিন্তু বিভিন্ন রূপে আল্লাহ পাকে তৈরি করছে। তাই পাহাড়ের মাধ্যমে কিছু পাহাড় আছে বালু, কিছু পাহাড় আছে মাটি, কিছু পাহাড়ে আছে শুধু পাথর আর পাথর, কিছু পাহাড়ে আছে শুধু লাল বালি। তারপরে বিভিন্ন রকমের পাহাড় তৈরি করে রাখছে, কিছু পাহাড় নিচু, কিছু পাহাড় উপর উঁচু। তাই এই হিসেবে আল্লাহ পাকে পাহাড় তৈরি করে রাখছে চিহ্নিত হবার জন্যে, নয়তো কিন্তু পাহাড় তো পাহাড়ে। তাই আপনারা পাহাড়ে আসবেন, বিভিন্ন রকমের পাহাড় দেখে আপনারা পাহাড়ের মনোরম দৃশ্য দেখে আপনাদের মনটাকে সান্ত্বনা করে নেবেন। চার দেওয়ালের ভিতরে আর বন্দী হয়ে থাকবেন না। কারণ এই বকরি ঈদে আপনারা অনেকেই গ্রামগঞ্জে আসছেন, আপনারা অবশ্যই একটু ভ্রমণ করার জন্য চেষ্টা করবেন। তবে হ্যাঁ, পাহাড়ে যখন আসবেন পাহাড়ের মনোরম দৃশ্য দেখার জন্য খুবই সতর্কতা চলবেন। কারণ গভীর বনের ভিতরে যাবেন না। গভীর বনে অনেক জায়গাতে, যেমন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনে আপনি যদি অপরিচয় ভিতরে ঢুকে চলে যান কিংবা পথ হারা হয়ে যান, তাহলে কিন্তু আপনি বনদস্যুর কবলে পড়তে পারেন। তাই বনদস্যুর থেকে রক্ষা পাওয়ার জন্যে আপনারা সবসময় সবাই একসাথে থাকবেন। একসাথে থেকে আপনারা যে পথ দিয়ে যাবেন, তা সেই পথের মাধ্যমে একটা গাছের ডাল ভেঙে ভেঙে দিয়ে যাবেন। অবশ্যই আপনারা সেই ডালের পথ ধরে আপনারা আবার